কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতেই প্রতি বছর আগমন ঘটে দেবী দুর্গার। উৎসব উপলক্ষে রাজধানীর পূজা মণ্ডপগুলো সেজেছে বর্ণিল সাজে। বনানীর পূজা মণ্ডপ প্রতি বছরের মতো এবারও আলোচিত। বনানী খেলার মাঠে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবারের দৃষ্টিনন্দন পূজা মণ্ডপ। বাংলাদেশে তো থিম ভিত্তিক পূজা মণ্ডপের ওরকম কোনো চর্চা নেই। তো আমি গত 7-8 বছর 9 বছর কাজ করছি এখানে। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে একটি ভাবনা নির্ভর মণ্ডপ তৈরির যে চেষ্টা, সেটার একটা ভালো ফলাফল এবারের মণ্ডপটা। এবারকার মণ্ডপের থিম বলতে আমরা যেটাকে বলেছি সেটা হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূত বৈদিক দর্শনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে জীব জগৎ গড়ে উঠেছে এই পঞ্চভূত দিয়ে। মানে হচ্ছে মাটি, জল, আগুন, বাতাস এবং শূন্য, মহাশূন্য যেটা। আমরা এবার আমাদের সমস্ত মণ্ডপে এই 5টা এলিমেন্টের ভিজুয়াল এবং কালার এবং ড্রয়িং এই বিষয়গুলোকে সন্নিবেশ ঘটিয়েছি। যেরকম আমাদের মন্দিরের যে মেইন ফ্যাসাদের মধ্যে জলের অবয়ব আছে, মেইন ফ্যাসাদের মধ্যে সূর্যের অবয়ব আছে, মেইন ফ্যাসাদের মধ্যে হচ্ছে গিয়ে নীল রং আছে। আমাদের মণ্ডপের ভেতরে সমস্ত চাঁদোয়াটা যেটা সিলিংটা, এটা সবসময় নড়ছে বাতাসে, এখানে বাতাসের উপস্থিতি আছে। এই 5টা এলিমেন্টকে সবসময় যে কোনো দিকে তাকালেই কোনো না কোনো একটি এলিমেন্টকে মানুষ উপলব্ধি করতে পারবে। এটাই হচ্ছে এবারকার ভাবনা। আমরা এবার পঞ্চভূতের ভাবনাটা নির্মাণ করতে গিয়ে যে সমস্ত কাঁচামাল সংগ্রহ করেছি তা বাংলাদেশের 9 জেলা থেকে এসেছে এবং প্রায় 3 জেলার কারিগর এবং কারুশিল্পী আমাদের সঙ্গে এই মাঠে কাজ করেছে। আমাদের পুজো মণ্ডপে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহারের পিছনে আমার যে একটা মানে চিন্তা, সেটা আমি দায় মনে করি। কারণ একটা মণ্ডপ শেষ হওয়ার পরে এত বড় একটি স্ট্রাকচার যখন আমি ডিসমেন্টাল করব, এটা কোনো না কোনোভাবে তো পরিবেশের সাথে মিশবে আর কি। সেই জায়গার থেকে আমি সবসময় পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহার করার চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি। আমরা গত 1 মাস এই মাঠে কাজ করে আজকে শেষ করলাম কাজটা এবং সন্ধ্যা থেকে দর্শনার্থী আসবে। আশা করি সবাই উপভোগ করবে আমাদের কাজ। আব্দুল্লাহ খান, চর্চা, ঢাকা।